নির্বাচনে বাংলাদেশের মানুষের সমর্থন নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করতে সক্ষম হবে। দীর্ঘ দেড় যুগ পরে একটি দেশ, এক রাজনীতি আর এক অনুপস্থিত নাম। হঠাৎ করে সেই নাম ফিরে আসে। প্রবাসের দীর্ঘ নীরবতা ভেঙে দেশের মাটিতে প্রত্যাবর্তন করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এই ফেরা শুধু ব্যক্তিগত নয়, যেন পুরো রাজনৈতিক মঞ্চে নামা এক নাটকীয় দৃশ্য। প্রত্যাবর্তনের পর থেকে দেশের রাজনীতিতে শুরু হয় নতুন গুঞ্জন। সমাবেশে মানুষের ঢল, বক্তব্যে কৌশলী বার্তা আর সামনে এগোনোর স্পষ্ট ইঙ্গিত। সব মিলে তারেক রহমান এখন আলোচনার কেন্দ্রবিন্দু। এই আবহে আন্তর্জাতিক প্রভাবশালী সাময়িকী টাইম ম্যাগাজিন তাকে তুলে ধরে বাংলাদেশের প্রত্যাবর্তিত সন্তান হিসেবে। এই একটি শব্দ নতুন করে জ্বালানি যোগায় বিতর্কের কৌতূহল আর রাজনৈতিক উত্তাপে। টাইমের প্রতিবেদনে উঠে আসে তারেক রহমানের ব্যক্তিগত জীবনও। লন্ডনে থাকাকালীন তার প্রিয় জায়গা ছিল রিচমন্ড পার্ক, যেখানে তিনি হাঁটতেন, ভাবনায় ডুবে থাকতেন, পড়তেন ইতিহাসের বই। নীরবতার মাঝে গড়ে উঠেছে ভবিষ্যতের ভাবনা। চলচ্চিত্রের প্রতিও তার আগ্রহের কথা জানায় প্রতিবেদন। প্রিয় সিনেমা এয়ারফোর্স ওয়ান। নিজের ভাষায় তিনি ছবিটি দেখেছেন 8 বারেরও বেশি। সিনেমার সংলাপ আর প্রতীকী শক্তি থেকেও নেন অনুপ্রেরণা। টাইম ম্যাগাজিন তাকে বর্ণনা করেছে একজন তথ্য নির্ভর নীতি নির্ধারক হিসেবে। তার পরিকল্পনায় রয়েছে জলস্তর ফিরিয়ে আনতে হাজার হাজার মাইল খাল খনন, প্রতি বছর কোটি কোটি গাছ রোপণ এবং দূষণে ক্লান্ত ঢাকাকে ফিরে দিতে নতুন সবুজ অঞ্চল। বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন, অভিবাসী শ্রমিকদের দক্ষতা বাড়তে কারিগরি শিক্ষা সংস্কার আর স্বাস্থ্য খাতে বেসরকারি অংশীদারিত্ব, সব মিলিয়ে একটি বড় ছবির ইঙ্গিত। নিজের অবস্থান ব্যাখ্যা করতে তিনি মনে করিয়ে দেন একটি বিখ্যাত উক্তি, মহান শক্তির সাথে মহান দায়িত্ব আসে। এই প্রত্যাবর্তন কেবল রাজনীতিতে ফেরা নয়, এটি বার্তা, প্রতীক আর পরিকল্পনায় গড়া এক নতুন অধ্যায়, যার পরের দৃশ্য এখনো লেখা বাকি। বিনোদন ডেস্ক, কালবেলা।